দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে গতকাল অর্থাৎ শুক্রবার করণদিঘিতে রাজনৈতিক হিংসায় নিগৃহীতা মহিলার সাথে দেখা করলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। শনিবার দুপুর 2টায় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে এসে ওই মহিলার সঙ্গে দেখা করে পরিস্থিতি সম্পর্কে অবগত হন তিনি। তার সঙ্গেই উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্য নেতাকর্মীরা। পরিস্থিতি পর্যবেক্ষণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ধরনের ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত। তিনি পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করে বলেন, সভ্য সমাজে এই ধরনের ঘটনা অনভিপ্রেত। আমি এসেছিলাম অন্য কাজে। আমি এসেছিলাম প্রথমত লোকসভা নির্বাচন আসছে, তো আমি দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট বিধানসভার বিধায়ক। উত্তর দিনাজপুর আমরা মনে করি আমাদের ভাই বোনেরা থাকে, তো সেই হিসেবে এসেছিলাম দেখতে। আর এসেছিলাম ওই আমাদের যে সংকল্পপত্র হবে সেটা তো আমরা নিজেদের মাথার থেকে বার করি না। এখানে উত্তর দিনাজপুরে আমি এখানকার যে সভাপতি ওকে বলেছিলাম যদি সাধারণ মানুষের সাথে দেখা করতে চাই, ওদের কি আশা আকাঙ্ক্ষা অসুবিধা সেগুলো জানার জন্য। কিন্তু এসে তো দেখলাম একটা নরকের মধ্যে আছে। এই জিনিসে হতে পারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আবার পুলিশ মন্ত্রী, সেখানে এখানে দেখছি যে গল্প শুনলাম আমি জয়ন্তীর কাছ থেকে। জয়ন্তী একটি যুবতী বলবো কিংবা মেয়েদের মা, কারো স্ত্রী, যেরকম ভাবে কাঁদছে বিহ্বল হয়ে, বলছে কান দিয়ে রক্ত পড়েছে, সব ভেঙে দিয়েছে বাড়িতে, টিভি, আলমারি যা ছিল গাছপত্র সব কিছু, চুল ধরে টেনেছে। বর আর দেওরের কোনো খবর নেই, জানেও না বেঁচে আছে না মরে গেছে। এই অবস্থায় এই যে নৃশংস অত্যাচার, এই অত্যাচার মানে এটা বোঝা যায় কি অবনতি হয়েছে। এরকম যে একটা করতে পারে কোনো মানুষ, আমি সেটা ভাবতেই পারি না। আর এদিকে তো এটা তো ওপেন অ্যান্ড শাট কেস। জয়ন্তী শরীর মানে খারাপ, কিন্তু বলতে তো পারছে, নাম বলে দিচ্ছে কে করেছে, কে এসছে, কি বলেছে। পুলিশ কি করেছে আমি জানি না। আমায় তো এসছিলাম অন্য ভাবতে, অন্য জিনিস দেখে। বাসুদেব বাবু আমায় নিয়ে এসে যেখানে শুরু করাবে, আমি তো আতঙ্কিত। এটা যেটা সভ্য দেশে হতে পারে। আর এদের মুশকিল হচ্ছে, এদের যদি বলি তখন এরা বার করবে কোথায় বার্কিনা ফাসোতে কি হয়েছে, ওই শহরে নাকি আরো অত্যাচার হয়েছে। এই কি আমাদের মানদণ্ড? আমাদের বাঙালিদের কোনো একটা গর্ব আছে যে আমরা সভ্য দেশ, আমরা এই জিনিস করি। আমি খুব দুঃখিত, আমার কিছু বলার নেই। কারা চালালো? হামলাটা তৃণমূলের দুষ্কৃতীরা চালিয়েছে। কেন? এইটা হচ্ছে ভয় দেখানো। যে ভয় দেখানো মানে ওরা ভেবেছে বাঙালির মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে, ওরা যত রকম অন্যায় অত্যাচার দুর্নীতি করবে আমরা মাথা পেতে নেব। জয়ন্তী, ওর বর, দেওর, ওদের দিয়ে দেখা যায় যে এখনো মানুষ আছে যারা দাঁড়াবে। ওই দাঁড়ানোর আস্পর্ধা দেখিয়েছে, তাই জন্য। আপনার কোনো আজকে কি কর্মসূচি ছিল বা রয়েছে? আশা করছি এখনো কিছু হবে জানি না। এরপরে আমি এত বিহ্বল হয়ে গেছি যে বাসুদেব বাবুকে জিজ্ঞেস করুন, বাসুদেব বাবু বলতে পারবে, কারণ ওরই তো তত্ত্বাবধানে আমি এসেছি। তারপর আমাদের আছে। আজকে মূলত কি কারণে আসা রাজনৈতিক কর্মসূচি আপনি বলছেন? হ্যাঁ, রাজনৈতিক কর্মসূচি বললাম তো। এখানে বিজেপি হচ্ছে একটা জনতার দল। আমরা তো একজন নেতার উপর নির্ভর করি না। সুতরাং নেতৃত্ব বলেছে যে খোঁজ নাও, বিজেপি কি কি সংকল্প করা উচিত, কি কি করা উচিত, কি করলে জনতার লাভ হবে, সেইটা দেখবার জন্য এসে সরেজমিনে সেটা দেখতে, এখানের মানুষ কি চায়, এখানে কি অসুবিধে, যেমন সেচের অসুবিধা আছে কিনা, তারপর এক্সটেনশন যে হয় যথাযথভাবে পশুপালন যারা করছে তারা টিকে পাচ্ছে কিনা, খরচার মানে বিক্রির কি ব্যবস্থা, সেগুলো দেখতে। আপনি ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।